নমস্কার, অপর্ণা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমি অপর্ণা। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন মজাদার রেসিপি শেয়ার করে নিতে এসেছি। আজকে রান্না বেগুন ইলিশ। এটি দুর্দান্ত স্বাদের লাগে খেতে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে সাইজের করে কেটে তার মধ্যে ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এক এক করে ইলিশ মাছগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখুন ভাজা মাছগুলোকে এক এক করে আমি তুলে নিলাম। এরপর ভাজা মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম এক এক করে। এরপর আমি তরকারিটা করে নেব ওই তেলের। এরপর আমি বেগুনটাকে কেটে নিলাম। দেখুন একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে তরকারিটা রান্না করার জন্য একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা নিয়ে নিলাম। এরপর এটা মিশিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এদিকে। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি নিলাম। দেখুন বেগুনগুলোকে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নিলে এটার টেস্টটা আরও সুন্দর লাগে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নের মধ্যে। এরপর ওই পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে আবার পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে দিলাম। এবার ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, যেহেতু আমি বেগুনে নুন দিয়েছিলাম তাই কম দিলাম। এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে ফুটে ফুটে এলে এর মধ্যে আমি বেগুনগুলোকেও দিয়ে দেব। বেগুনগুলো দিলে আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। প্রায় অনেকটাই হয়ে গেছে সিদ্ধ বেগুনগুলো। বেশ খানিকক্ষণ না সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে এটা স্বাদটা আরও সুন্দর লাগে আর বেড়ে যায় অনেকটাই। সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটা আপনি এবার পরিবেশন করতে পারেন ভাতের সাথে। এটা দুর্দান্ত লাগে খেতে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এখন আমি আসি। ধন্যবাদ। টাটা।